হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। রাইস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে সকলকে জানাই ওয়েলকাম এবং ভালোবাসা। তো আমি তো বাড়িতে চলেই এসেছি, তোমরা কালকের ভিডিওতে দেখেছো। আর মানে বাড়িতে আসার পর যেদিন এসেছি, আজকে 5 তারিখ, আমি তো 5 তারিখেই আসলাম। আর এখন বিকাল, তো এখন যাব আমি বাজারে, তারপর যাব দত্তফুলিয়াতে। নীলাদির কিছু কাজ আছে সেই কারণের জন্য। তো তোমরা পুরো ভিডিওটা দেখো যে আজকে আমরা বাজারে গিয়ে কি কি করলাম। পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন আমি একটু হালকা পাতলা মেকআপ করে নেবো, তো আগে রেডি হয়ে তারপর আসছি। ঘন্টা মিনিমাম না 40 মিনিটস। দেখো গাইস মেকআপ করতেছে, গাইস থুতনি দিয়ে মাখতেছে গাইস, তারপর দুই টাওয়াতে মাখছে, আবার না হেও মাখতেছে। আমার বোন কইরে। তো দেখো আমার সাজুগুজু করা হয়ে গেছে। বাবা আমার মুখটা কি সুন্দর গ্লেজ দিচ্ছে রে। কিছুই না গাইস, একটু হাইলাইট দিয়েছি তো চমকাচ্ছে মুখটা। দেখো আর একজন গ্যাট হয়ে বসে। দেখো আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোবো। আর স্কুটি এখন বাড়িতে নেই, আমি হাঁটতে হাঁটতে স্কুল মাঠ পর্যন্ত যাব। আমার বাবা ওখানে আছে, বাবার কাছে স্কুটি। তো চলো তোমরা দেখতে থাকো। আর অনেকদিন আমি গ্রামের ভিউ দেখাই না, আজকে দেখাবো, চলো। শিবু ভালো আছে? শিবু কোনটা? কারাউলি তো বাইরে উঠতাম। ভালো আছিস? তুই তো পুষ্পারাজ হয়ে গেছিস। তো গাইস এটা হচ্ছে সুন্দর সুন্দর রাস্তা, টেরা বেকা, যেখানে ইট খাবলা খাবলা রয়েছে। আর গাইস দেখো দেখো দেখো, এই যে গাইস ঠুঙা ঠুঙা বান্ধে রাখছে, কারণ এনে হচ্ছে মাছ আছে, মাছ মাছ আর তো ফাঁকিতে খাইয়া লাই দেয়, এর জন্য ঠুঙা বান্ধে রাখছে, ঠুঙা ঠুঙা। আর এই যে এবড়ো খেবড়ো রাস্তা। না ঠোঙা মানছে তোর নজর যাতে ওই দিকে না কেন আমি যাই হোক, সামনে তো গাড়ি ঘুরে আসতেছে। এটা হচ্ছে সাইকেল, তোমরা তো চেনো না। এটা হচ্ছে স্কুটার, এটা হচ্ছে টুটো, মানে টুকটুকি আই মিন। যাই হোক, আমার যদি দেখতে না পাবি, দেখো আমার দেখা যাচ্ছে আয়নার ভিতরে একটু চাবাই চাইছে, দেখো আমার দেখতে পারবা। মানে আমার মুখটা যদি পুরোপুরি না দেখা যায় তাতে ক্ষতি নাই, আমার হাত দেওয়া যাবে না। দেখো, তার মানে বুঝে লাগবে যে এই মুখটা হচ্ছে নীলা। যাই ধুলো ধুলো বেরোচ্ছে। দেখ পছন্দ কর, তারপরে দামি যদি আমার পোশাক তাহলে আমি নেবো, না হলে আমি হাত দেবো। আমি তো পছন্দ করলাম, এবার তুই কর। কোনো কিছুই আজকে হচ্ছে না, কোনো কিছুই আজকে হচ্ছে না। কালকে চলে যাবো, আমি সেই হাবড়াই যাবো। যাই হোক, যেহেতু বাজারে আসলাম, বন্ধুর সঙ্গে দেখা করলাম। ও বললো চা খাবি, বললাম হ্যাঁ খাবো। তো তারপর এই যে ওর দোকানের সামনে দাঁড়িয়ে আছি, চা দিল। আর এই যে আমি চা খাচ্ছি। এরপর যাব, অ্যাকচুয়ালি আমার ফোনের চার্জার আনিনি, আর বাড়িতে মানে চার্জার আছে, ওই লিডটা নেই, এই লিডটা এটা নিতেই এসছি, তো এটাই নিচ্ছি। চলো বাড়ি গিয়ে ফোনটা চার্জ করতে হবে, যেহেতু আমার ফোনে চার্জ হচ্ছেই না একদমই, তো এই কারণের জন্য। এভরিওয়ান, গুড মর্নিং। তো কালকে রাত্রে আর কোনো ক্লিপ নিতে পারিনি, তখন বাজার থেকে ফিরে বাড়ি এসে কিছু কাজ করেছিলাম, আর ফিরতেও আমার একটু রাত হয়ে গেছিলো, এই কারণের জন্য কোনো ক্লিপ নিইনি। তো এখন দেখো আমার মা কি করছে, এই দেখো এই জায়গাটা ফাঁকাই পড়েছিল, তো তার মধ্যে দেখো চাষ করে দিয়েছে, যে পুঁই শাক লাগিয়েছে, বাপরে। আর এই যে বেগুন, আমার মা এখন বেগুন তুলছে। আউচ, আমার কাটা ফুটলো এই বেগুনতে, কাটা আছে। দাঁড়াও দেখাচ্ছি। আর এই বেগুনগুলো সিদ্ধ খেতে সেই টেস্ট লাগে। আগের দিন
কটা নিয়ে গেছিল, মানে মা দিয়েছিল, সেগুলো নিয়ে গেলাম। আমি তো একসঙ্গে 3-4টে বেগুন সিদ্ধ খাই। এই দেখো পুঁই শাক, এই একটুখানি জায়গার মধ্যে কত কিছু যে লাগাই রাখছে। মানে মনে করো বেগুন গাছ, পুঁই শাক গাছ, তারপরে টক পাতা, বেগুন কতগুলো হয়েছে। খাওয়ার জন্য লাগাইছে, মানে বিক্রি করতে যাবে আজকে। দেখো এখনো গাছে আছে, এগুলো ছিঁড়বে। দাঁড়াও আরেকটা জিনিস দেখাই। এই দেখো উচ্ছে গাছ, কত ফুল। কালকে যখন আমি অটোয় করে আসি, সেই ওই অটোওয়ালা কাকু বলে কি, বাবা কত সবজি হয়েছে, এ তো হাট করা লাগবে না। বলছি তাই না, তাহলে তুমি 3টে উস্তে নিয়ে যাও, আমাকে বাড়া সারি দাও। আমাকে তো তাহলে তাই করতে হবে, ভালো বুদ্ধি দিচ্ছিস। এ দেখো দাঁড়াও দেখাচ্ছি, এ দেখো উচ্ছে হয়েছে। তারপরে ওই পাশে আমাকে পটল ক্ষেত রয়েছে। এইটুক জায়গার মধ্যে কত শাক সবজি হয়েছে। তারপরে ওই শাকা এ দেখো ঘাট ফুল হয়েছে। এই দেখো সব থেকে ভালো জিনিস যেটা, এই গাছটা আমার মা লাগিয়েছিল, এটাকে বলে কালধূত্র। যাই হোক 3টে ফুল ফুটেছে দেখো, এই যে এই যে এই যে 3টে, সরি আমি ভুল বললাম, এই যে 5টা ফুল ফুটেছে। 3টে ফুটলো তো। 3টে তো মা, হ্যাঁ ওগুলো আবার 2 পাপড়ি, এগুলো ফুটেই নি এখনো সেইভাবে, নার ফুটবে না। আচ্ছা তাহলে এটা 2 পাপড়ি, হ্যাঁ 2 পাপড়ি, এটা 3 পাপড়ি। হ্যাঁ তো তোমরা দেখো এটা 3টে পাপড়ি। আর এই দেখো পাট শাক, মানে তেতো পাট শাক, আগের দিন নিয়ে গেল ওই বাড়ি। এবার দুপুরবেলা পাট শাক রান্না করলো, এই যে এই পাট শাক রান্না করলো। আমি তো বললাম হা পাট শাক রান্না করছে দুপুরবেলা, কত সুন্দর ভাত খাবো। এক গাল মুখে দিয়ে সেই লেভেলের তিতে, আচ্ছা আমি আর খাবো না, দিয়ে এক গাল খেয়ে খাইনি। ও বন্ধ না, ওই এক গাল খেয়ে ওর মুখের দিকে তাকানি যাচ্ছে না ওটা। ও তোমার ভালো লাগে? আর এই দেখো কুমড়ো গাছ, শুধু গাছটাই হয়েছে। তো যাই হোক, এই কুমড়োর ডগাগুলো খাই। হ্যাঁ এই কুমড়োর ডগাগুলো আমরা খাই। এখানে কুমড়ো গাছও আছে দেখো। আর এই দেখো কচু গাছ আছে, এই যে কচু গাছ আছে। তো তোমরা অনেকে চই ঝাল চেনো না, চুই ঝাল বলে, অনেকে চই ঝাল বলে। এটা হচ্ছে আমাদের চই ঝাল গাছ। এই দেখো এটা মাংসের মধ্যে দিয়ে খেতে হয়, খুবই ভালো লাগে খেতে। এই যে এই ডগাগুলো খেতে হয়, আমরা তো খাই। কারা কারা খাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে, মানে 3টে ফুল ফুটেছে এখানে, তার সঙ্গে কড়িও আছে। আর এই ফুল গাছটা আছে আমাদের থানের ওখানে। আর এই যে সাদা সাদা ফুল গাছগুলো, এর নাম কি আমি জানি না, খুব সুন্দর লাগছিল তাই নিয়ে নিয়েছি। আর দেখো সূর্যটা কত সুন্দর লাগছে, আমি জুম করলাম তারপরে, মানে 2টো গাছ দেন মাঝখানে সূর্য। তো যাই হোক চলো এবার দেখতে থাকো। থেকে বড় জিনিস হচ্ছে এই যে ফুলের চারাটা তোমরা দেখছো, এই চারাটা আমি শীতকালে মাকে দিয়েছিলাম, মানে ওর এই ডালিয়া ফুল গাছের বীজ নিয়েছিলাম, সেখান থেকে মাকে দিয়েছিলাম, মা চারা দিয়েছিল। চারা দেওয়ার পরে এই যে গাছটা এখান থেকে এই দেখো কত বড় হয়েছে, দেন তারপরে ফুল ফুটেছে দেখো। যাই হোক ফুটেছে তো। আর এই দেখো একটা নীলকণ্ঠ ফুল গাছ, এখানে একটা আছে, আর বাইরে আরও 2-3টে আছে মনে হয়, মানে তখন দেখেছিলাম, এখন জানি না কটা আছে। তো চলো এই দেখো এই যে হচ্ছে লেবু গাছ আমাদের, আর কত লেবু হয়েছে। একটা লেবু গাছ না, আমাদের বাড়িতে 4টে লেবু গাছ আছে, তো একটাই আমি নিচ্ছি এখন। পরের ব্লগে আমি আরও দেখাবো কি কি গাছ আছে আমাদের বাড়িতে। তো
এই দেখো অনেক লেবু ধরেছে। আর লেবুগুলো মানে অনেক রকম, একটা বড় আছে, একটা কিছু ছোট আছে, মানে ছোট সাইজ থেকে শুরু করে বড় সাইজ সব রকমই আছে। আর এই দেখো আমাদের পটল ক্ষেত, দেখো অল্প অল্প পটল হয়েছে এখন শুধু। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। টাইম করলে জল পড়তেছে, সকালবেলায় চান চান করে আমি তো এটা ঠিক করতে পারি না। তুমি দাও না, আমি চেনের মুখ টুক লাগাতে পারি না। এই চেনটা আমি আমার মারে বানাই দিছি 8-9 মাস আগে। 8-9 মাস হয়ে গেছে না, 8-9 মাস আগে বানাই দিছি। আমার মা মনে হয় হাতে গুনে কয়দিন, 10 দিন মতন পড়ে না। আমি মারে কইছি, মা তুমি চেন কিন্তু খুলবা না গলাতে। কার কথা কিটা শুনে, পড়ে না। তা আমি বাড়ি আইছি, কয় তুই পড়। আমি পড়ছি, তাই আমি আমার ছোটটা খুলে এটা পড়ছি। এটাও ছোট, কিন্তু দেখো এটা আমার মানে আমি অ্যাকচুয়ালি মায়ের জন্য বানাতে গেছিলাম লোহা বাঁধানো, কিন্তু আমার চেন দেখে ভালো লেগে গেছে, এই জন্য মায়ের জন্য এই চেনটা নিয়ে এসেছি। দেখো এই মঙ্গলসূত্র টাইপের, এর মধ্যে কালো কালো পুঁথি থাকলে মঙ্গলসূত্র হয়ে যেত। আমার খুব ভালো লেগেছিল চেনটা। তো তোমাদের কেমন লাগলো চেনটা একটু জানিও কমেন্ট করে। এটা আমার মায়ের চেন। তো এই দেখো আমি এখন হাঁটতে হাঁটতে পাশে কাকির বাড়িতে আসলাম, কারণ কাকির বাড়িতে ওয়াইফাই আছে। আমি এখন ভিডিও পোস্ট করতে আসলাম সকালবেলায়। এখন 6টা মতন বাজে, ভিডিওটা পোস্ট চাপিয়ে দিই, কারণ আমার বাড়িতে ওয়াইফাই নেই তো এই কারণের জন্য, আর আমার নেট চলছে না। তো এই দেখো নীলকণ্ঠ ফুল গাছ আমাদের, অনেক ফুল ফুটেছে কিন্তু বোঝা যাচ্ছে না কোনটা গো। এই দেখো আমার রাস্তার পাশের গেট গাছগুলো, আমাদের এখানে খুব চলে এগুলো। এই দেখো কত নীলকণ্ঠ ফুল ফুটেছে। দেখো এইখানটায় না অনেক ফুটেছে, কিন্তু অতটা আমার ফোনে আসছে না। ঠিক আছে। আর এই দেখো টগর ফুল, এই সব ফুল গাছগুলো আমার মা লাগিয়েছে। টগর ফুল গাছটা মা লাগিয়েছিল, মানে দিদি একবার লাগিয়েছিল, তারপরে গাছটা এখন অন্য জায়গা থেকে তুলে আবার এখানে লাগিয়ে দিয়েছে। এখন এখানে জল টল পাই, ভালোই ফুল ফোটে। এ দেখো অনেক কড়ি এসছে। আর নীলকণ্ঠ ফুল গাছ আমাদের বাড়ি মিনিমাম 3টে আছে, আমার দেখা। এরপর খুঁজতে হবে কোথায় কোথায় আছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে।